চোখ তৈরি হয়েছিল 1988 সালে, কিন্তু প্রত্যেকটি জন্মের সঙ্গে একটি গর্ভাবস্থা সংলগ্ন থাকে। চোখের ক্ষেত্রে তার কোনো ব্যতিক্রম হয়নি। 1987 সালের শেষ দিকে আমরা বেশ কয়েকজন বন্ধু একসঙ্গে স্থির করি যে একটি নাট্যদল তৈরি করব। তারই ফলশ্রুতি চোখ। 1988 সালের 30শে আগস্ট আমরা রেজিস্ট্রেশন পাই এবং সেই দিনটাকেই আমরা আমাদের জন্মদিন হিসেবে পালন করি। আমাদের প্রথম নাটক দান। 1986 সালে প্রথম কৃষ্ণাঙ্গ এবং প্রথম আফ্রিকান হিসেবে নোবেল পুরস্কার পেয়েছিলেন নাইজেরিয়ান নাট্যকার ওলে সোয়িঙ্কা। আমাদের প্রথম নাটক ওলে সোয়িঙ্কার বিখ্যাত নাট্যকর্ম স্ট্রং ব্রিড অবলম্বনে দান। সেই নাটকে আমরা ধরতে চেয়েছি সমাজের কুসংস্কারাচ্ছন্ন দিকটিকে। এরপর থেকে প্রতিটি নাটকে আমরা বিশ্বাস করি যে থিয়েটারই এমন একটি শিল্প যে শিল্পের মাধ্যমে মানুষ এই সমাজ সম্পর্কে সচেতন হতে পারেন, এই সমাজকে বদলানোর জন্য উদ্বুদ্ধ হতে পারেন। শুধু তাই না, থিয়েটারের মধ্যে এক ধরনের জাদু আছে। সেই জাদুতে আকৃষ্ট হয়ে মানুষ আসেন, বারবার আসেন। থিয়েটারের কখনো মৃত্যু হয় না। বারবার মনে হয় যে থিয়েটার হয়তো শেষ হয়ে যাবে, বাট থিয়েটার নেভার ডাইজ। থিয়েটারের কোনোদিনও মৃত্যু নেই। তাই আজও থিয়েটার হয়ে চলেছে এবং 25 বছর ধরে চোখ তার নাট্যকর্ম অব্যাহত রাখতে পেরেছে। দানের পরবর্তী পর্যায়ে আমাদের উল্লেখযোগ্য প্রযোজনা একটি পথনাটক অদ্ভুত আধার। এই নাটকটি 1990 সালে সারা ভারত জোড়া সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, যে সাম্প্রদায়িকতা বিষ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছিল সেই সময় থেকে, তার বিরুদ্ধে চোখের আরেকটি উল্লেখযোগ্য নাট্যকর্ম। এই নাটক শুধু কলকাতা নয়, 1992-এর দাঙ্গার সময় কলকাতার প্রত্যেকটি দাঙ্গা বিধ্বস্ত অঞ্চলে আমরা গিয়েছি, নাটক করেছি এবং দাঙ্গা বিধ্বস্ত দাঙ্গাধ্বস্ত মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি আমাদের ক্ষুদ্র সমর্থনে। তখন চোখের বয়স মাত্র 2 বছর কি 3 বছর 4 বছর হবে। তার পরবর্তী পর্যায়ে আমরা তৈরি করি ভাঙা মানুষ। এই ভাঙা মানুষ বিহারে, আমাদের প্রতিবেশী রাজ্য বিহারে সেই সময় প্রাইভেট আর্মির যে অত্যাচার চলছিল তারই বিরুদ্ধে চোখের প্রতিবাদ। পরবর্তী বছরগুলোতে একটার পর একটা অন্তঃসলীল থেকে শুরু করে অতক্ষী মহাযুদ্ধ, মজনু শাহের লড়াই। মজনু শাহের লড়াই সম্পর্কে একটু বলা প্রয়োজন যে ফকির বিদ্রোহ নিয়ে আমাদের একটু উল্লেখযোগ্য প্রযোজনা। তারপরে আমরা ধ্রুপদী সাহিত্যের দিকে হাত বাড়াই। মহাভারতকে কেন্দ্র করে আমরা তৈরি করি অতক্ষী মহাযুদ্ধ। এই অতক্ষী মহাযুদ্ধে আমরা দেখিয়েছি যে রাষ্ট্র যখন মানুষের উপর নিষ্পেষণ একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়, সেই সময় মানুষের করণীয় কি? সে কি বৈরাগ্যের পথ বেছে নেবে, নাকি সর্বাত্মক আক্রমণের সামনে দাঁড়িয়ে প্রয়োজনে সেও যুদ্ধের দিকে পা বাড়াবে? এই প্রশ্নটিকে সামনে রেখে আমরা নির্মাণ করেছিলাম অতক্ষী মহাযুদ্ধ। তারপরে আমরা নির্মাণ করি অর্ধেক আকাশ। এটি চোখের একটি অত্যন্ত উল্লেখযোগ্য প্রযোজনা। আমাদের নাট্য চর্চার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযোজনা, যে প্রযোজনা আমাদের অনেক সম্মান এবং অনেক পুরস্কার এনে দিয়েছে এবং নাট্য ক্ষেত্রে একটি বিশেষ জায়গা আমরা অর্জন করেছি অর্ধেক আকাশের জন্য। অর্ধেক আকাশে আমরা আমাদের এই সমাজে নারীর যে অবস্থান, সেই অবস্থান সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করেছি। এরপরেই আমাদের বর্তমান প্রযোজনা অনাগত। সম্পূর্ণ রাজনৈতিক এই নাটকে সমকালকে আমরা ধরতে চেয়েছি, এই বিপন্ন বিধ্বস্ত সময়কে আমরা ধরতে চেয়েছি অনাগতের মধ্য দিয়ে। এই নাটকের নাট্যকার আমি নিজে, ব্যক্তিগতভাবে একজন নাটককার হিসেবে, একজন নাট্যকর্মী হিসেবে এই সময়ের মাঝে দাঁড়িয়ে আমি নিজেই কিঞ্চিত বিভ্রান্ত। আমি বুঝতে পারছি না আগামী দিন আমাদের কোন দিকে নিয়ে চলেছে। অনাগত নামকরণের সার্থকতা এটি। এই নাটকে একটি মেটাফর আছে, একটি প্রতীক আছে, যার মাধ্যমে একটি শিশুর জন্মের মধ্য দিয়ে যে শিশু কি ভবিষ্যৎকে ধারণ করছে আমরা জানি না। এই নাটক আমরা এই মুহূর্তে কলকাতার বিভিন্ন মঞ্চে করছি
দর্শক এবং বিভিন্ন নাট্য বোদ্ধা দর্শক যারা প্রত্যেকেই নাটকের প্রশংসায় পঞ্চমুখ। আমরা আশা করছি এই নাটক আমরা আরো দীর্ঘদিন করতে পারবো এবং আমাদের অতীতের যে সমস্ত প্রযোজনাগুলো আছে সেগুলো নিয়মিত আবার করতে পারবো।